তো বড় হাসপাতাল। হ্যাঁ ম্যাডাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বুঝবে না। হ্যাঁ সে তো হবেই। এখন তো ওখানকার মধু ভালো লাগিছে। এতদিন ওরে লালন পালন করে বড় করলাম, আর এখন আমার এখান থেকে উড়ে যায় ওখানে যে ছো মারে পড়িছে না। আমার একদিন তো ওর একদিন। হ্যাঁ আজকে জিতিনি ভোটে। আজকে তো ভোট হচ্ছে। কি তাল? জিতবো তো? বলছি ম্যাডাম, আজকে না তো ভোট, ভোট হচ্ছে কালকে। কি বলো? হ্যাঁ গিন্নি। টেনশনে মাথাটা খারাপ হয়ে গেছে। আর এই হারামজাদা হ্যাগিন্নি মারাচ্ছে। শালা শুয়োর, ওই শুয়োরের জন্য সবকিছু হয়েছে। আমি আবার কি করলাম? লজ্জা নেই, লজ্জা নাই? সেদিন মার খালি এখনো লজ্জা নেই? হ্যাঁ উল্টো পাল্টা ইনফরমেশন দিস। একটা দিন বাকি আছে, এর ভিতরে আমি কি করে ওদের নামে বদনাম করব? তা যে জন্য ওদের বাড়ি যেতে বলেছিলাম, ওই এমএলএ কি দেখতে পাইছো? না ম্যাডাম, কোনো সারা শব্দ তো কিচ্ছু পারলাম না। ঘরে রান্নাচে কোনাচের দিকে তাকাই দেখিছো? যে কোনো রকম ভাবে বোঝা যায়নি কি যে বাড়ি এমএলএ আইছে? না না ম্যাডাম, কোনো কিছু তো বোঝা যাচ্ছে না। আর ওর বউ তো ভারী আনন্দেই আছে। আনন্দে আছে মানে তাহলে এখনো আসেনি মনে হয়। হ্যাঁ ম্যাডাম, কারণ কি ওর বউই তো ওরে গায়েব করাইছে, আমি যতদূর যা শুনলাম। হ্যাঁ লোকের চোখে ধুলো দেওয়ার আর সিম্পেথি ক্রিয়েট করার জন্য এই কাজটা করেছে। আর যতদূর সম্ভব এই বুদ্ধি কটকটেই গেছে। বলছি ম্যাডাম, কটকটি গেছে তো 2-4 দিন হলো। দু চার দিন হলেও আমার সেনা কম না। তাহলে তাহলে কোথা দিয়ে কখন কোন ফাঁকে কোন বুদ্ধি দিয়েছে তা বলা যায়? আমার এদিকে সব কমজোরি জানিয়ে গেছে। এখন ওখান থেকে কি বুদ্ধি শুদ্ধি দেবে তা কে জানে। হ্যাঁ ম্যাডাম, তার জন্য এখন একটু টেনশন লাগছে। গ্রামে গ্রামে তো কটকটি বেশি প্রচার করেছে। হ্যাঁ, এখন কি করবে কে জানে। শোনো, তুমি সব গ্রামে খবর দাও। কালকে ভোট হবে তো, ভোটের আগে সব এখান থেকে মানে একটু ওই জল খাবার সেবন করে যাবে। ম্যাডাম বলছি কি, ওই ভোটের আগে সেবন করা দিলে চলবে না। কারণ কি, ওইসব হাবিজাবি সেবন করে কোথায় টিকতে যায় কোথায় টিপে দেবে। আপনার দিদি যায় কেন ওই এমএলএর বউরি ভোট দিয়ে দেয়। এর জন্যই ভোট টোট হয়ে যাক, সন্ধ্যের সময় একটা ছোট্ট করে একটা পার্টির আয়োজন করুন। ছোট্ট করে না, গ্র্যান্ড পার্টি হবে। বলছি ম্যাডাম, গ্র্যান্ড পার্টি হলে কি ড্যান্স হাঙ্গামা হবে নাকি? আরে না না, খাওয়া দাওয়ার পার্টি। একটু জল খাবারের ব্যবস্থা হবে, বুঝতে পারছো তো? জলখাবার মানে ওই বাংলা তো? গ্রামেগঞ্জে ছোট বড় বুড়ো বুড়ি সবাইকে বলে দাও, এই এই অফার দিয়েছে নারকেল বেগম। ভোট শেষে বিকেলবেলা আসবা, জল খাবার খাবা, ড্যান্স ফ্যান্স করে বাড়ি চলে যাবা। বলছি তো ম্যাডাম, আপনি যে অফার দিচ্ছেন এ তো লোক আসবে প্রচুর। হ্যাঁ যারাই আমায় ভোট দেবে তারাই আসবে, বাকি লোক তো লজ্জায় আসতে পারবে না। তার কথাটা ঠিক বলেছেন, বোঝাও যাবে যে কারা কারা আপনার পার্টিতে আছে কারা নেই। তুমি আর দেরি করো না, এই কথাটা ছাড়িয়ে দিয়ে ছড়াই দাও। ও নিয়ে ম্যাডাম টেনশন নেবেন না, এইসব কথা ছড়াতে সময় লাগে না। ওই 1-2 জন মাতালের কানে দেবো, তারা তাদের মাতাল বন্ধুদের সবাই দিয়ে একদম পাই টু পাই হিসাব দিয়ে দেবে। তা বলছি কিরকম কি খরচা হতে পারে? ওরা তো ম্যাডাম বলা যাচ্ছে না, লোকজন আসার পরে। শোনো, একটা কাউন্টারে পুরো একদম নিজের আয়ত্তে নিয়ে আসো। বলো যত বিল হবে লাস্টে দেওয়া হবে। বলছি ম্যাডাম, ওইভাবে কি মানবে? দরকারে আমার ঘরের দলিল জমা রাখবো, তা আবার কি? ঘরের দলিল দিয়ে দেবা কিন্নি? এই শোনো, দলিলের সাথে বলবা যদি কারোর কিডনি খারাপ থাকে আমার ঘরের কিডনি দান করবো। কি 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 বলছেন ম্যাডাম? ঠিকই বলছি। ও গিন্নি, এ কিরকম কথা বললে তুমি? হ্যাঁ আমি যেটা কথার মাঝখানে কথা বলি না, বলিস না? আগের দিন এত কেলানি খালি, তাও এখনো তোর মাথায় বুদ্ধি আসে না? ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু বলবো না। তাড়াতাড়ি যাও, গ্রামেগঞ্জে এই কথাগুলো ছড়াই দাও। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, ওই দাদাবুর কিডনির কথাটাও কি আলোচনা করবো? সব করে দাও। ও গিন্নি, ভুল হয়ে গেছে, আমি আর এইসব কথাবার্তা কিচ্ছু বলবো না। শালার একটা কাজ দিদি সেই কাজটা ঠিক করে করতে পারলো না। হ্যাঁ হাবি যাবি একটা ইনফরমেশন নিয়ে লজ্জায় ফেলাই দিল, আর উপরে তো 2-3 হাজার টাকা আমার খরচা হয়ে গেল। ঠিক আছে ম্যাডাম, গ্রামেগঞ্জে সব খবরাখবর দিয়ে দিচ্ছি। বলছি কটকরি ঠাকুমার কোনো খবর পাওয়া গেছে? ও সব ম্যাডাম এখন টেনশন নিন না, আপনি ভোটে জেতার ব্যবস্থা করেন। ওসব এখন যাই হোক, ওসব দিকে এখন চোখ নাক মুখ বুঝে কাজ করতে হবে। না না, ওই বিটিটি যদি আমার হাতের মুঠোয় আনতে পারতাম, ওই এতক্ষণে কটকটি ঠ্যাং উপর মধ্যে দৌড়ে চলে আসতো। ও শালা আসবে না। আসবে না মানে? ওর ঠাকুমারা আনলেও আসবে না? সে যে কি কি কথা বলিছে ম্যাডাম, আপনারা তো বলিনি। বলিছে আপনি নাকি ওর নামে চোর অপবাদ দিয়েছেন, এত অপবাদ দিয়েছেন, আপনার জন্য ও কি না করেছে, কত কিছু সাত সাতরও বলিছে। এসব তো আপনারা বলছি না, আপনার মন খারাপ হয়ে যাবে। পরে শুনবো খানে, এই রাগটা মাথায় রাখতেই হবে। একবার জিতে নি, তারপরে ওরেই আগে গ্রাম ছাড়া করবো। একদম ঠিক বলেছেন ম্যাডাম, ও যে আপনার নামে বদনাম করেছে না, তা বলার বাইরে। এই বুড়ো শোনাই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা রান্না কর, নাকি গিলবি না? বলছি কিনি কি রান্না করবো? তোর মাথা আর তোর পিন্ডি। বাবারে বাবা, কিছু শোনা যাবে না, এখন পাড়া গরম আছে। যাই একটু ভেন্ডি সেদ্ধ রান্না করি। যাও, যা বললাম তাই করো। আচ্ছা ম্যাডাম। তুমি আবার অর্ধেক পথে ছেড়ে আমার চলে যাবে না তো? কি যে বলেন ম্যাডাম, জীবন মরণ আপনার নামে লিখে দিছি। যা হয়, আপনার জিত হোক বা হার, সবকিছুতে আমি পাশে আছি। মনে থাকে জানো। আর কোনো কারণে যদি ওই শালা সলিবল্লি দিয়ে আমার হারাই ফেলায়, তারপরে হবে অরিজিনাল খেলা। এতদিন তো দেখিছে আমি ডালে ডালে চলি, কিন্তু আমি যখন শিরায় শিরায় চলবো তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। সে তো ম্যাডাম আমার আগের থেকে জানা, আপনার সাথে পাঙ্গা নিয়ে কেউ জিততে পারবে না। এখন ভালোই ভালোই দেখছি, তারপরে দেখাবো কত ধানে কত চাল। যা বললাম তাই ব্যবস্থা করো, তারপরে দেখি লোকজনের মতি গতি কোন দিকে আসে। আচ্ছা ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। শেষকালে শালা কটকটি পাটি বদলাই দিল। ও শালা ডারে এমন খেচা দিতে হবে না, সারা জীবন যেন মনে থাকে। সবকিছু রেডি, এখন রান্না হবে। এখন বলে কি গ্যাস নাই, সেই অবস্থায় যে আমার ভোটে জিতে যাবো আরামসে। তা না, ঝাপাত করে কটকটি ছাড়ে দিয়ে ওই পার্টি জয়েন করে নিল। দাঁড়া দেখাচ্ছি। আমি জিতি বা হারি, কটকটি তোর কপালে দুঃখ আছে। আর জিতবো তো অবশ্যই আমি। তোরা যদি জিতেও যাস, সব কাড়িয়ে ভরে আমি নিয়ে আসবো।
চিনিস না, ঘুঘু দেখছিস, ঘুঘুর ফাঁদ দেখিস নি। বাংলার কথা বললি লোকজন সব হুড় করে চলে আসবে। যাই দেখি অন্য কিছু প্ল্যানিং করি, কি করে কি করা যায়। মাথাটা টেনশনে খারাপ হয়ে গেছে। কালকে ভোট, আমি ভাবছি আজকে ভোট কারোরই ছাড়বো না, না কটকটির না ফুটোদের বাড়ির লোকের, সব করারে একদম একদম জুস বের করে দেবো। শালা আমার নাম নারকেল বেগম। এমএলএ বাবু, ও এমএলএ বাবু, বাবুজি, ও এমএলএ বাবুজি। কে বলছি? এমএলএ বাবুকে একটু ডেকে দেবেন তোমরা আমাদের বাড়িতে। বলছিলাম কি ম্যাডাম, একটু এমএলএ বাবুকে ডেকে দেবেন। তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মানে ঠিক বুঝলাম না। আমার সঙ্গে ঘর হারা প্রায় 2 মাস হলো। কি কথা বলছেন? কালকে তো এমএলএ বাবু বাড়িতে আসছে। কালকে বাড়িতে আসছে মানে? বলছি এতদিন তো আমাদের কাছে ছিল, কালকে রাত্রেবেলায় তো আপনাদের বাড়িতে আসছে। এতদিন তোমাদের কাছে ছিল মানে? মানে এমএলএ বাবু তো আমাদের কাছে আশ্রয় নিয়েছিল। তো এমএলএ বাবুর সাথে একটা আমাদের চুক্তি হয়েছিল, সেই চুক্তির কথা মতন এখন আমরা এমএলএ বাবুর সঙ্গে দেখা করতে আসি। মানে আমার স্বামীকে তোমরা আটক করে রেখেছিলে? না না, আটক করে রাখবো কেন? আপনার স্বামী তো আমাদেরকে বলেছিল একটু থাকার জায়গা আর একটু খাওয়ার ব্যবস্থা করে দিতে, সেটাই আমরা করেছিলাম। কটকটি, ও কটকটি, কটকটি ডাকছে। ভাই কি শুনছি আমি? আমি তো তাই শুনছি, কটকটি ডাকছে। কি হয়েছে ম্যাডাম? একটু থানায় ফোন করো তো। কেন ম্যাডাম? এই হারামজাদারা নাকি আমার স্বামীকে আটকে রাখিছিল এতদিন পর্যন্ত। কি কথা বলছেন? আমরা তখন বললাম যে আপনার স্বামীকে আটকে রেখেছিলাম। কেবল বললে কিনা যে তোমাদের কাছে আমার স্বামী ছিল। আমার স্বামী কোথায় গেছে? আমি এই সোশ্যাল মিডিয়ায়, পুলিশ স্টেশনে, খবরের কাগজে সব জায়গায় বিজ্ঞাপন দিয়েছি। আমার স্বামীকে যে খুঁজে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সেসব কি তোমরা দেখোনি? দেখেছি, কিন্তু আমি যাবই বারণ করেছে বলতে। বলেছে কি আমারে বাঁচাও। বাঁচাও মানে নিজের বাড়ি থেকে ভালো জায়গা কোথাও হয়? বাঁচাও মানে কি কথা বলছো তুমি? বলছি ম্যাডাম ওসব কথা ছেড়ে দিন, ডাইরেক্ট পুলিশ স্টেশনে ফোন করি, এই দুটো ধরে নিয়ে যাক। কি ব্যাপার? কি কথাবার্তা হচ্ছে? বলছি দেখেন, ফালতু কথাবার্তা বলবেন না আমার সঙ্গে। আর এই যে কটকটির বাচ্চা, তোর পুরো পিন্ডি চটকায় দেবো। তুই আমার সাথে ফাজলামি করছিস নাকি? এমএলএ বাবুরই ডাক। এমএলএ বাবু মানে? আমার স্বামীর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে আমার স্বামীকে? তোরা আটকায় রাখেছিস। আমি এক্ষুনি তোদের বাড়ি পুলিশ পাঠাবো। দাঁড়া, তুই যাকে পাঠাস পাঠা, বুঝতে পেরেছিস? তোর বাড়ির ডাকে পাঠা। কি হারামজাদা, তোর সাথে তুই মেয়ে কথা বললি? আমি কালকে এমএলএ, বুঝতে পেরেছিস? আর আমার সাথে এসব কথাবার্তা বলছিস? তোদের রক্ষে নেই। এই ন্যাদন কেউরি ভয় পায় না, সেটা মনে রেখো, মাথায় রেখো। আমার সাথে চিটিংবাজি করার মানে পরিবর্তন ভালো হবে না। চিটিংবাজি মানে আমার সামনে আটকে রেখে আর আমাদের বাড়ি এসে এখন হুমকি দিচ্ছিস? আপনার স্বামী বাড়ির ভিতরেই আছে, সে আমি জানি। এখন টাকা দেওয়ার কথা ছিল, টাকা না দেওয়ার জন্য এসে ভঙ্গি ভাঙ্গা করছো না? আমরা কিছু বুঝি না, সব জানি। দাঁড়াও, তোমাদের কপালে দুঃখ আছে। দুঃখ আছে মানে? হ্যাঁ, শালা আমার স্বামী আটকে রেখে আর আমাদের উপরে এসে হাবিজাবি কথা বলছিস? বলছি ম্যাডাম, এর সাথে সময় নষ্ট না করে ডাইরেক্ট পুলিশ স্টেশনে ফোন করুন, এসে দুটো ধরে নিয়ে যাক। আচ্ছা, সোজা আঙুলে ঘি ওঠে না তো? তাহলে আঙুল বাঁকা করতেই হবে। আঙুল বাঁকা মানে? হ্যাঁ, তুই আমাদের ধমকি দিচ্ছিস? সাপের ল্যাজ দেখেছেন, সাপের ফোনা দেখেননি? আর ফোনার সাথে সাথে সাপের বীজ দেখেননি? দেখতে ছোট হতে পারে কিন্তু খয়ের গক্ষ মনে রাখবেন। এই কারে ধমকি দিচ্ছিস? এদের অনেক শয়তানি। আমার ঠাকুমারে না এরাই আটক করেছিল একবার। এই দেখ, এই কটকটি, এই তোর কাছে কোনো প্রমাণ আছে তোর ঠাকুমারে আমরা আটক করেছি? উল্টোপাল্টা কথা বললি না, মুখে একদম ঝামা ঘষে দেবো। আমার ঠাকুমারে এখনো পাওয়া যাচ্ছে না। এসব মানে তোদের কাজ, আমি যা মনে করছি। তোর ঠাকুমা কোথায় নাচে বেড়াচ্ছে সেটা দেখবে। আমাদের দোষ দিচ্ছিস? তুই আমার স্বামীর কোথায় রেখেছিস সে কথা বল। এই তোর স্বামীর আমি কোথায় রাখবো? তোর স্বামীর কোথায় রাখবো? তোর স্বামীর বাড়ি আছে, এই দেখ খাটের তলায় পলায় আছে। কি বললি? খাটের তলায় পলায় রয়েছে? আমার স্বামী একটা এমএলএ মানুষ, সে খাটের তলায় পলায় থাকবে? এরকম কথা বলতে পারলি? তোর স্বামী আমার জানা আছে, 1 নম্বরের শয়তান। মালটার উপর বিশ্বাস করে ওর বিপদের দিনে আমরা পাশে এসে দাঁড়াইছি, আর আজকে আমাদের সাথে ধোকা। আজকে আমি এই নাদন বলে যাচ্ছি, ঠিক আছে? ওই এমএলএর কপালে দুঃখ আছে। আগে প্যারালাইসিস পড়েছিল, হ্যাঁ, কি রেফারেন্স সে আমাদের জানা আছে, ওটাই ওনার জন্য উপযুক্ত। কি বললি? আমার স্বামী প্যারালাইসিস পড়েছিল তাই দিয়ে সেটাই উপযুক্ত? তাই না কি? ওনার জন্য এটাই উপযুক্ত। মানসিক কথা দিয়ে কথা রাখে না শালা। আমরা দিন আনে দিন খাই, যখন যা বলিস রুই মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, যেখানতে পারি দেনাদাই করে আমি খাওয়াইছি। হ্যাঁ, 12টা দিন ডাকিছি, 1 টাকা না দিয়ে চলে আসলো। আর বললাম বাড়ি যাই টাকা পাঠাবানি। হ্যাঁ, বাড়ি এসে এখন ভুলে গেছে। বাড়ি এসে এখন ডাকতে এসে আমাদের টাকার দরকার। হ্যাঁ, আর এখন কেটামড়ি দিয়ে খাটের তলায় পলায় রয়েছে শয়তান এমএলএ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোদের বাড়ির কেউ এমএলএ থাকবে না, মনে রাখিস। এমএলএ তো আমরা হয়ে বসে রয়েছি, মনে রাখ। আর একবার আমার হাতে পাওয়ার আসুক, তোদের একদম পিঁপড়ের মতন দাবাই দেবো, মনে রাখিস। এই নেদন থাকতে না তা কোনোদিন হবে না। দাঁড়া, তোদের কি করে পান মারতে হয় সে আমার জানা আছে। শোন, হ্যাঁ, গুগু দেখেছিস? গুগুর ফাঁদ দেখিস নি? আমি কটকটি, এই বলে দিচ্ছি ম্যাডাম রে, ভোটে জিতোর নিক থেকে কেউ হারাতে পারবে না, মনে রাখিস। শোন, আমার নাম নেদন, বলে দিচ্ছি, ঠিক আছে? তোর এই ম্যাডাম যদি এমএলএ হয় না, আমি বুঝেছিস তোদের বাড়ি সারা জীবন গোলামি কাটবো, তাও ফ্রিতে। হ্যাঁ, আমিও তোদের আমি রাখলি তো, কাটা দিয়ে কি করে কাটা তুলতে হয় এখন নেদনের কাছ থেকে শিখবা। বলছি ম্যাডাম, এত কথা বলার দরকার কি? ওরা যদি নিজের মুখে স্বীকার করেছে যে আপনার স্বামীরে ওরা রাখিছে, হ্যাঁ, তাহলে এই কথার হিসাবে আপনি থানায় কেস দিন তো, ওদের এক্ষুনি ভিতরে ঢুকে নেবে। ঠিক বলিস, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করছি। কর ফোন কর। আর আমিও যাচ্ছি এদিকে নারকেল বেগমের বাড়ি। দেখি এইবার ভোটে তুই কি করছিস। তোদের হারানোর জন্য এই নেদন উঠে পড়ে লাগবে। কোথায় যাবি তুই, কোথায় যাবি? নারকেল বেগমকে জিতাবো। সে আর হবে না, সে আসার পান মারা গেছে। নারকেল বেগমের কোথায় কোথায় কমজোরি সব আমার জানা আছে। ঠিক আছে, জানা আছে তো, দেখে নিস। হ্যাঁ, যা পারার করে নিস, যা।
বলছি ম্যাডাম ওদের জাতি দেওয়ার দরকার কি? আপনি পুলিশ স্টেশনে ফোন করেন না তো? ডাইরেক্ট ওদের ধরে নিয়ে যাক। প্রমাণ আছে? প্রমাণ আছে কোনো যে তোমার স্বামীকে আমরা রাখিছি? এই যে নিজের মুখে বললি আমরা কিচ্ছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিচ্ছু বলিনি। কি বড় মিথ্যে কথা বলে। পুলিশের ডান্ডা খালি তখন সব সত্যি বেরোয় যাবে। ফোন করেন ম্যাডাম, ফোন করেন। তোদের বুকের পাটায় দম থাকে, যা করার করে নিস। আমরা দুজনে নারকেল বেগমের বাড়ি আছি। হ্যাঁ, যদি তোদের কিছু করার ক্ষমতা থাকে করে নিস। আজকে কটার টাকার জন্য আমার সাথে এরকম মানে অভিনয় করলি? ঠিক আছে, দেখে নিস। আমরা বলে যাচ্ছি, দেখি তোরা কি করে জিতিস। চলো, ওদেরকে ছাড়বো না, দাঁড়া। বলছি কটকটি, এটা আবার কোনো ঝামেলা পাকাবে না তো? কিচ্ছু করতে পারবে না ম্যাডাম, আর অল্প একটু সময় আছে। এই সময় তো প্রচারও বন্ধ, গ্রামে গ্রামে যে প্রচারও করতে পারবে না। ঠিক আছে, আর দেখতে দেখতে সকাল হয়ে যাবে, তারপরে বাস। হ্যাঁ, রাতের অন্ধকারে ভোট হয়ে যাবে। হ্যাঁ, আপনি জিতে গেছেন। বলছি দুটোকে কি জেলের ভিতরে ভর্তি করাবো? বলছি ম্যাডাম এখন কিছু না করাই ভালো হবে। ওরা আবার বললো না ও নারকেল বেগমের বাড়ি যাচ্ছে, ও ভিডিও তো সুবিধার না। এখন যদি আপনি এইসব কেস ফেস করেন, ফালতু এদিক ওদিক ঝামেলা করে হিদিকতে বিপরীত হয়ে যাবে। তাহলে কি করা উচিত? আমার হিসাবে এখন চুপ থাকা উচিত। আর এই বুড়ো সময় আমাদের দেওয়া আছে। হারামজাদা এদের কথা দিচ্ছে নাকি 7 লক্ষ টাকা দেবে। তুমি বলো 5-10 হাজারের কথা হয় সে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, 7 লক্ষ টাকা কি গাছে ফলে? আর কি বলবো, দাদাবুর মাথায় তো বেশি বুদ্ধি। আর কি বলবো, আসলে সত্যি কথা বলিস, ও বুড়োর মাথায় কোনো বুদ্ধি হবে না। এর জন্যই শালা ওই এমএলএ না হয়ে আমি হয় ভালো। আর ওরা কি বলছিল আমার স্বামী নাকি আমি প্যারালাইসিস ফেলাইছি। ও তো ম্যাডাম আগের মাথায় বলছিল, ও নিয়ে আপনি টেনশন করবেন না। বলছে এসব কথা যদি বাইরে বেরোয় তাতে আবার ভোটের কোনো অসুবিধা হবে না তো? বললাম তো ম্যাডাম, রাতভর সময় আছে, কিচ্ছু হবে না। ওরা একদিনই কি ঘোরার দিন করে ফেলাবে বলা যায়। এই মালটাও বিষাক্ত সাপ, আর এই নারকেল বেগম কম শক্ত সাপ না। সাপে সাপে মিলিয়ে আবার এই অ্যানাকোন্ডা হয়ে যাবে না তো? কিচ্ছু করতে পারবে না ম্যাডাম, আমি তো আছি নাকি? বলছি গিন্নি, কি চেঁচামেচি করছো? ঘরে থাকা যাচ্ছে না? দেখি তো বুড়ো সবাই ঘরের থেকে বেরোয় যাচ্ছে। শালা আমি বলেছি এই বাড়ি নাই, এখন যদি ওরা ভাব করে চলে আসে। বলছি দাদাবাবু আপনি শুধু শুধু ঘর থেকে বেরোতে গেলেন কেন? বলছি বেচারাগুলো আইছে, ওদের কিছু টাকা দিয়ে দিলি হাতে হয়ে যেত না? ও পোড়ামুখো মিনছে, পয়সা তো তুমি ইনকাম করো তাই না? ওদের বলছো 7 লক্ষ টাকা দেওয়া, ও টাকা কোথায় পাবা? হ্যাঁ, ভোটের পিছনে কত টাকা খরচা হচ্ছে সেটা কি তুমি জানো? আর অল্প কিছু 50,000-এর মতন দিয়ে দিলি হতো না? তো 50,000 টাকা 12 দিনে ভারী জোর 12,000, তার থেকে বেশি হলে 15,000। কিন্তু এখন যদি ওরা নারকেল বেগমের সাথে যুক্ত হয়ে তোমার হারাই দেয় তখন? কোনোদিন সম্ভব না। আমরা যেভাবে প্রচার প্রচার করেছি কোনোদিন কিচ্ছু হবে না। আপনি খালি ঘরের থেকে বেরোবেন না, কেতামুড়ি দিয়ে খাটের তলায় শুয়ে থাকেন। যদি হারি না তোমার জন্যই হারবো, তোমার এইসব আকাশ কুকারের জন্যই হারবো। আকাশ কুকাজ মানে? আমি ঘরে থেকে কোথাও যাচ্ছি, হাগা আসলেও ঘর থেকে বেরোচ্ছি না, বালতি ইউজ করতেছি। এখন কথা না বলে ঘরে যাও, যে কোনো সময় মানুষ চলে আসতে পারে। হ্যাঁ, আর এই বাতাসেরও কান থাকে। একবার যদি ফ্ল্যাশ হয়ে যায় যে তোমার ঘরের ভিতর রাখি আমি এরকম নাটক অভিনয় করেছি, হ্যাঁ একদম রাত ভরে বাজি পাল্টে যাবে, তখন আর আমি জিততে পারবো না। জানতে বাবু ঘরে যান, ঘরের ভিতরে গিয়ে রেস্ট করেন, একটা দিনের তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বলছি ওরা পরে যদি আসে না, হাতে এই 1010 টাকা গুঁজে দিও। হ্যাঁ, ওদের দেখে ভিখারি মনে হয় তো 1000-10 টাকা নেবে না। হ্যাঁ, ওরা বড় দাম ছাড়া কাজ করে না। হ্যাঁ দাদাবাবু, ওরা বিশাল শয়তান বুঝিছো। ওই 2-4-5 হাজার টাকায় কাজ হবে না তুমি যা ভাবছো, বুঝিছো। ওদের অনেক টাকার দরকার। মালগুলোরে কদিন দাঁড়াতে পারলাম তা না, কালকে আইছি এখনই টাকা চাইতে চলে আইছে। ওরা দিন আনে দিন খায়, ওরা হচ্ছে গরিব ভিখারি। ওদের উপর আপনি ভরসা করেছেন? কিন্তু আমিও তো কিছু দেবো বলেছি, এখন না দিলে আবার ভড়কাই যাবে না তো? ও কিচ্ছু করতে পারবেন না, আপনি ঘরে যা রেস্ট করেন। বাকি আমি আর এই ম্যাডাম দেখে নিচ্ছি। যা পারো করো বাপু। তুমি ঘরে যাবা কিনা? হ্যাঁ, দেয়ালেরও কান থাকে, ঘরে যাও। আচ্ছা, কাজটা কি ঠিক হলো? নেতনদের 1 টাকাও দেওয়া হলো না, আর আমিও শালা আছি ঘপ করে 7 লক্ষ টাকার কথা বুঝে ফেলাইছি। বলছি নারকেল বেগম আর কিছু করতে পারবে না তো? নিশ্চিন্তে থাকেন ম্যাডাম, আপনারা এখন আমি একটা বুদ্ধি দিচ্ছি কি মারা গেছে এই কথা বলে কান্নাকাটি শুরু করবেন, গ্রামের লোকজন সব জড়ো হয়ে যাবে। তারপরে আর প্রচার করার আমাদের দরকার নাই। কেউ না কেউ মোবাইল ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, ওতেই আমাদের প্রচার হয়ে যাবে। সবাই সিম্পেথি ক্রিয়েট হয়ে আমি নারকেল বেগমের কথা কেউ শুনবে না, বুঝতে পেরেছেন। ঘপাত করে আপনারাই ভোট দেবে। এটা তো ভালো বুদ্ধি কথা বলিস। আমরা প্রচার করবো না কিন্তু পাবলিকই প্রচার করে দেবে, তাই তো? একদম। সত্যি কটকটি, তুমি এত বুদ্ধি কোথা থেকে পাও? না ম্যাডাম, এত বুদ্ধি আর কোথায়? পড়াশোনা করিনি, মুখ্য সূক্ষ্ম মানুষ। না না, বললে হবে না। তুমি সেই না সেই লেভেলের বুদ্ধি দাও আমারে। আলি ম্যাডাম প্রস্তুতি করে নিন, বিকাল 4টার সময় এরকম একটা সিম্পেথি ক্রিয়েটের একটা ভিডিও বানাই যদি কেউ ছেড়ে দেয় না, সকালে আর কেউ কিছু দেখবে না, ঝপাত করে আপনারই ভোট দেবে। তারপরে রাত গড়িয়ে গেলে রেজাল্ট আসলে আপনি যদি এমএলএ হন, সবার আগে ফুটোদের বাড়ি সব করাদের বাড়ি থেকে খেদাবেন। ওই শালারাই আমার জীবনটা পুরো ঝাঁকনাক করে দিয়েছে। আর আমার ঠাকুমারা কোথায় আটকে রাখিছে কে জানে। তুমি টেনশন করো না, প্রথম কথা তোমার ঠাকুমারে উদ্ধার করা, দ্বিতীয় কথা ওদের গ্রাম ছাড়া করা, ঠিক আছে? একদম ম্যাডাম। দেখো আমি দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার সাথে ফাজলেমি? বলছি ম্যাডাম ছোট মুখে বড় একটা কথা বলবো? একটা কেন 10টা বলো। বলছি আপনি জেতার পরে না আপনার স্বামী মানে দাদাবুকে একটু কন্ট্রোলে রাখবেন। তুমি টেনশন করো না, আমি 12x12 একটা বড় একটা খেঁচা বানাতে দিয়েছি। খেঁচা মানে? আরে 12x12 ফুট লম্বা। ওই খেঁচার ভিতরে ওরে মানে ভরে রাখিয়ে দেবো। খেঁচার ভিতরে ভরে রেখে দেবেন? দাদাবু কি জীবজন্তু নাকি? সব জায়গা প্রচার করে দেবো আমার স্বামী পাগল হয়ে গেছে, ভণ্ড পাগল। তাহলে ওর বাড়ি থেকে বেরোতে দেবো না, ওর এই খেঁচার ভিতরে আটকায় রাখবো। সকালে বিকেলে খাতি দেবো, আর ওখানে একটা পাতলা পায়খানা করার ব্যবস্থা করে দেবো, ওই করবে। এত বড় শাস্তি? ও শালা বাইরে বেরোলে কোথায় কি বলবে তার ঠিক আছে। তা আমার জীবনে অনেক সমস্যা হতে পারে, তাই লোকের কাছে বলবো পাগল হয়ে গেছে, তাই ঘরের ভিতরে আছে। তাই বলে 12x12 একটা খাঁচার ভিতরে? হ্যাঁ,
ওর জন্য ওই ঠিক আছে। সত্যি ম্যাডাম, আপনার তুলনা হয় না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হ্যাঁ, তো ও শাস্তি পাবে না? একদম ম্যাডাম, একদম। এইটুকু যদি আপনি ফুটোদের বাড়ি দেখাতে পারেন না, সারা জীবন আপনার গোলামি করে যাবো ফ্রিতেই। তুমি টেনশন করো না, দেখো আমি কি করি। সত্যি ম্যাডাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বলার বাইরে। তুমি টেনশন করো না, দুদিনের ভিতর যদি তোমার ঠাকুমার না আনিয়ে দিতে পারি, তাহলে আমার নাম শকুন্তলা বাই না। ম্যাডাম আপনি পারবেন, আপনার কথা আট মোশন দেখলে বোঝা যায় আপনি পারবেন। তুমি খালি ওদিকে যেন ঝামেলা না পাকে সেই বুদ্ধি পাকাও। সব রেডি, আপনি খালি কান্নার জন্য রেডি হয়ে যান। দেখেন বাদ বাকি আমি সবকিছু হ্যান্ডেল করে নেবো। ঠিক আছে, ঘরে গিয়ে একটু জল খাই বেশি করে, চোখের থেকে আর জল বের করতে হবে তো। বলছি ম্যাডাম, ওই ঝান্ডু বাম আছে না, ওই ঝান্ডু বাম একটু চোখের উপরে লাগাই নেবেন, তাহলে কানতে সুবিধা হবে। সত্যি কটকটি এত বুদ্ধি তুমি রাখো কোথায়? ওই আর কি। ঠিক আছে।